Hello everyone, this is me Tamana Thomas. So welcome back to my new video. আজকের ভিডিওটা কিন্তু অনেক আনকমন হইতে যাচ্ছে, অনেক মজা হইতে যাচ্ছে কজ আজকে আমি আসছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। আমি অলরেডি ভাবতেছি যে কিছু একটা শপিং করা যায় ঈদের জন্য। সো ঈদের জন্য আমার টুকটাক ঈদের ড্রেস গুলো কেনা শেষ আমাদের পেজ থেকে অবভিয়াসলি, বাট আমার টপস কেনা হয় না। সো ভাবতেছি একটা টপস কিনবো, তাও আবার মাত্র 500 টাকায়। সিরিয়াসলি বর্তমান যে মানে বাজারে যে অবস্থা, এই অবস্থায় যদি আমি 500 টাকা একটা ড্রেস কিনতে পারি, মানে এটা একটা আনবিলিভেবল ব্যাপার হবে। সো চলো আমরা এখন দেখি যে 500 টাকার মধ্যে যমুনা ফিউচার পার্ক থেকে আমি কোনো টপস কিনতে পারি কিনা। সো লেটস গো। তো গাইস, ফার্স্টে আমার চোখে পড়লো হুড, এন্ড আমরা হুডে যাচ্ছিলাম। তো সব জায়গায় যেহেতু ভিডিও করা মানে অ্যালাউড ছিল না, এই জন্য আমরা অনেক হাইট করে করে ভিডিও করতেছিলাম। তো হুডের সবগুলা কালেকশনই মোটামুটি ভালো ছিল, এগুলো একদম পিওর কটনের মধ্যে ছিল। তবে এই প্যান্টগুলোর প্রাইস দেখে আমার মানে চোখ কপালে উঠে গেছে। একদম কটনের মধ্যে প্যান্ট, মাত্র প্যান্টের দামই হচ্ছে 1200-1500 টাকা। সেখানে আমি আশা করতেছি ড্রেস কিনবো। এরপরে দুঃখ ভরা ক্রান্ত মনে চলে গেলাম ইয়েলোতে। এখানে যে আমার এই হোয়াইট কালার টপসটা অনেক ভালো লাগছে, এই পিঙ্ক কালারের টপসটা অনেক সুন্দর ছিল। সো এগুলোর প্রাইস দেখলাম যে অনেক দাম ছিল, 2000, 2500, 3000 এর মধ্যে। সো আমার তো বাজেটের মধ্যে হচ্ছিলই না, আমার মনটা একটু খারাপ হয়ে গেল। এরপরে এই রেড কালার টপস দেখলাম, এইটাও অনেক সুন্দর ছিল, বাট এইটার প্রাইস অলমোস্ট প্রায় 2500 সামথিং এরকম ছিল। তো এরপরে এখানে একটা ফ্লোরাল গাউন দেখলাম, এইটার প্রাইস দেখে আমি আমার ফ্রেন্ডকে বলতেছি লিটারালি এই টাইপের ফ্লোরাল গাউন হচ্ছে নিউ মার্কেট বা মিরপুরে গেলে 700-800 হাইয়েস্ট, এর বেশি হবে না। তো এরপরে আমার মোস্ট ফেভারিট একটা ব্র্যান্ড টপ টেনে চলে গেলাম। এইটা আমার অনেক বেশি পছন্দের একটা ব্র্যান্ড। সো এইখানকার ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে, স্পেশালি এগুলো সবই হচ্ছে ওয়েস্টার্ন আউটফিট। তো এখানে আজকে আমরা বেশ কিছু ব্যাগও দেখছিলাম। তো এগুলো অনেকগুলো ছিল ব্র্যান্ডেড লেখা ছিল, বাট এগুলার কোয়ালিটি মানে মোটামুটি যেগুলো আমরা হচ্ছে অনলাইন থেকে 1200-1500 বা 2000 এর মধ্যে কিনি, সেগুলোর প্রাইস রেঞ্জের মতোই। সো এইগুলো আমি একটু দেখতেছিলাম। আর কিছুদিন আগে আমি নিজেও ঈদের জন্য হচ্ছে কসমিক ব্যাগ থেকে একটা ব্যাগ নিয়েছি। ওদের কোয়ালিটি এবং এদের কোয়ালিটি অনেকটাই সেম ছিল। এরপরে খুঁজতে খুঁজতে এই ড্রেসটা আমার এত বেশি ভাল লাগছে, এত প্রিটি ছিল, উফ এত কিউট ছিল। তবে এইখানকার আমার কাছে মনে হয়েছে এই ব্র্যান্ডের যে শপটা ছিল ব্লু, এইখানে সবগুলা প্রোডাক্টেরই মানে সবগুলা ড্রেসেরই অনেক রিজনেবল প্রাইস ছিল অন্যান্য শপের তুলনায়। তো ওয়েস্টার্ন নিব না, আমি জাস্ট একটা টপস নিতে চাচ্ছিলাম, বাট মোটামুটি এখানকার প্রাইস রেঞ্জও 2000 বা তার উপরে, এই জন্য আর কি আমি নিই নাই। তবে এখানকার এই স্কার্টগুলো, উফ এগুলো তো সেই ভাইরাল স্কার্ট, এগুলো অনেক প্রিটি ছিল। তবে এগুলোর প্রাইস ছিল অলমোস্ট 3000 বা 3500, 2500 এরকম। বাট ওদের কালেকশনগুলো অনেক জোস, ওদের সবগুলাই হচ্ছে মনে হচ্ছিল যে থাইল্যান্ড থেকে নেওয়া বা এরকম টাইপের। সো তোমরা ওদের শপে ভিজিট করতে পারো, আমি কিন্তু শপ নাম্বারটাও দেখিয়ে দিয়েছি। এরপরে আমি এই শপটা দেখতেছিলাম, আমার শপটার নাম ঠিক মনে নাই, তোমরা একটু দেখে নিও। ওদের ছেলেদের কালেকশন গুলো ভালো ছিল, স্পেশালি ওদের পাঞ্জাবি, দেন হচ্ছে ওদের ওইখানে বেশ ভালো ভালো আতর ছিল। তো আমি আতর নিতে চাইছিলাম, বাট আমার আতর নেওয়া হয় না, আমি ওইখান থেকে একটা ক্যাপ নিয়ে নিয়েছি। এরপরে আমি ড্রেস খুঁজতেছি, বাট গাইজ আজকে আমি মনে হয় হেরে যাব। 500 টাকায় আমি কোনো কিচ্ছু পাইতেছি না, যেই টপসই দেখি না কেন সবই দেখি 2000, 2500 বা 1800, 1500 এরকম, মানে 1000 এর মধ্যেও কিছু নাই। আমি সেখানে 500 টাকায় চ্যালেঞ্জ করতে আসছি। তো এরপর আর কি করবো, চলে গেলাম কষ্ট নিয়ে আড়ং-এ। এবং আড়ং-এ যাওয়ার পরে সব থেকে বেশি ভিড় দেখছি, মানে এখানে দাঁড়ানো যাচ্ছিল না। যমুনার সবগুলো আউটলেটের থেকে মানে আড়ং-এর মধ্যে ছিল সব থেকে বেশি ভিড়। এখান থেকে নড়া যাচ্ছিল না, চড়া যাচ্ছিল না, ঘাই গোতা লাগতেছিল, অনেক বেশি ভিড় ছিল। তো একটু হচ্ছিল না। তো আর কি করব, আমি টায়ার্ড হয়ে গেছি। মানে 8টা থেকে শুরু করে অলমোস্ট 10টা, 10:30 পর্যন্ত আমরা দেখছি, বাট কোথাও কিচ্ছু পাই না। সো গাইস, কি আর করার হইলো না, কোথাও 500 টাকায় কিচ্ছু পাইলাম না। আমার এই 500 টাকার নোটের এখন কোনো মূল্যই নাই। এই টাকাটা আমার সম্পূর্ণ মানে কি বলে নিজের কাছে রেখে দেওয়া ছাড়া হ্যাঁ না, ওয়েস্ট অফ মানি না, কারণ আমি হচ্ছে 500 টাকা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কিছুই না, মাত্র 500 টাকার মধ্যে আমি জাস্ট একটা ক্যাপ পেয়েছি। ঠিক আছে, ভালো লাগবে। সো আমি তো যমুনাতে 500 টাকায় কিচ্ছু পাইলাম না, একটা টপস কেন একটা সুতাও পাইলাম না, জাস্ট এই যে একটা ক্যাপ পাইলাম। সো আমি ভাবতেছি যে কালকে আমরা মিরপুরে যাই, মিরপুরে দেখি 500 টাকার কোনো মূল্য আছে কি না। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। এন্ড কালকে কিন্তু আমরা চ্যালেঞ্জ নিয়ে ফেলছি, মিরপুরে যে 500 টাকায় কিছু পাই কিনা দেখবো। সো ওই ভিডিওটাও কিন্তু দেখতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।